গাইস, এটা সিজন 1 এর রিপোর্ট। সিজন 1 এরা নতুন অ্যানিমেশন ও কাহিনী দিয়ে নতুন সাইডে আপলোড করেছে। এটা আগের ভিডিও থেকেও অনেক সুন্দর হয়েছে, যেটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যেমন কি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম জিয়ানের টিচার, যার নাম ইয়াওলাও, যার কাছ থেকে সে ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং নিতে নিতে 6 মাস চলে যায় আর জিয়াও এর কাল্টিভেশন খুব দ্রুত বাড়তে থাকে, কারণ এর এই ট্রেনিং অনেক হার্ড ভাবে চলতেছিল। অপরদিকে আমরা দেখতে পাই জিয়াওলি হাউসরা লিউজি নামের একটি পিল মেকার রেখেছে, যে জিয়াও ফ্যামিলির থেকেও ভালো পিল বানিয়ে মার্কেটে বিক্রি করছে। এর কারণে জিয়াও ফ্যামিলির মার্কেট খারাপ হচ্ছে, যার কারণে জিয়াও ফ্যামিলির বিজনেস অনেক নিচে নেমে গেছে। ওখানে জিয়াওলি হাউসের ভিতরে সব এল্ডাররা বেক্টিয়ারের সাথে মিটিং করতেছিল। তখন বেক্টিয়ার লিউজিকে আরো ভালো পিল তৈরি করতে বলে। লিউজি খুব দুশ্চরিত্রের আর লোভী স্বভাবের মানুষ ছিল। সে তাদের থেকে প্রফিটে 50% ব্যবসা চেয়ে নেয়। বেক্টিয়ারের কাছেও কোনো অপশন ছিল না। যদি উনি লিউজিকে নিরাশ করে, তাহলে লিউজি জিয়াও ফ্যামিলির কাছে গিয়ে তাদের জন্য পিল তৈরি করতে শুরু করবে। বেক্টিয়ারের ছেলের এটি খুব খারাপ লাগে। বেক্টিয়ার ওকে বোঝায় যে ওরা ওকে হারাতে পারবে না আর জিয়াও ফ্যামিলিকে একদম ধ্বংস করে দিতে পারবে না। আমাদের এখন এত নাম নেই, আমাদের নাম বানানোর জন্য জিয়াও ফ্যামিলির জিজুনিয়ারের সাহায্য নিতে হবে। জিজুনিয়ার অনেক সুন্দর। যদি জিজুনিয়ার লিউজির হয়ে যায়, তখন লিউজি সবসময় আমাদের কথা শুনবে। অন্যদিকে জিয়ান টিচারের কাছ থেকে খুব হার্ড ট্রেনিং নিচ্ছিল। ও সেকেন্ড পাম্প টেকনিক খুব ভালোভাবে শিখে যায়, যেটা দিয়ে সে র মেটেরিয়ালকেও ভেঙে ফেলতে পারছে। তখন সে তার টিচারের কাছে আরো টেকনিকের কথা জিজ্ঞেস করে, যেটা সে এখন মাত্রই ইউজ করেছে। এটার নাম হচ্ছে ইটস ফুল মাসিং পাস টেকনিক। এটা অ্যাটাকিং স্কিলে খুব পাওয়ারফুল। টিচারও এই ইমপ্রুভ দেখে খুব খুশি, আর ওরা দুজনেই পিল তৈরি করার কথা বলছিল। জিয়াও তার টিচারকে জিজ্ঞেস করে যে পিল মেকার কয়টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। তখন তার টিচার বলে, আমরা তার ফ্লেম দেখে বুঝতে পারি সে কোন লেভেলে আছে। ফ্লেমের কালার ইয়েলো থাকে, যখন আস্তে আস্তে লেভেল বাড়তে থাকে এই কালার ডার্ক কালার হতে থাকে। জিয়ান তখন তার টিচারকে তার র্যাঙ্ক জিজ্ঞেস করে। সে তখন তার ফ্লেম দেখায়। ওনার কাছে ফায়ার ফ্লেম ছিল। উনি জিয়ানকে বলে ডগি ফ্লেমের সাথে একটি সিক্রেট ফ্লেমও থাকে, আর আমার কাছে সেই সিক্রেট ফ্লেম আছে, যার নাম চেঞ্জ ফায়ার। চেঞ্জ ফায়ার ডগি ফায়ার থেকে 1000 গুণ শক্তিশালী হয়ে থাকে। এটা শুধু মেডিসিন তৈরি করার জন্য লাগে যে তা না, দুশ্মনের সাথে লড়াই করার সময়ও এটা ব্যবহার করতে পারবে। আমার চেঞ্জ ফায়ার 11 লেভেলের। গোল্ড সিল্ড, গোল্ড ফায়ার, এগুলো সব তুমি আরো কিছুদিন পর পাবে, যখন তুমি 10% ব্রেক করে নিবে। তখন তোমাকে ফায়ার স্কিল শেখাবো, আর তুমি পিল মেকার হয়ে পিল তৈরি করতে পারবে। জিয়ান তার টিচারের কাছে হ্যাভেল স্কিল চায়। তার টিচার বলে, এটা এমন কোনো জিনিস নয় যে কিনতে চাইলে কিনতে পারবে, কিন্তু আমার কাছে এমন কিছু স্কিল আছে যেটা হ্যাভেন স্কিলের শক্তির কাছাকাছি। তুমি এটা শিখতে চাও? এই স্কিল ইয়েলো লেভেল লো। জিয়ান এটা শুনে মন খারাপ করে ফেলে। তখন তার টিচার বলে, এটা শুরুর সময় খুব কম, এটা আস্তে আস্তে ইভলভ হতে শুরু করে। এগুলো শুনে জিয়ানের কাছে খুব আজব লাগে। সে কখনোই শুনেনি স্কিল আবার ইভলভ হয়। এরপর জিয়ান আর তার টিচার অনেকগুলো কথা বলে। ওই সময় জিজুনিয়ার চলে আসে। জিজুনিয়ারের সাথে জিয়ানের 6 মাস পরে দেখা, এই কারণে এরা দুজন একে অপরের সাথে খুব ভালোভাবে কথা বলে। তখন জিজুনিয়ার জিয়ানের শরীরে আঘাতের দাগগুলো দেখে। জিয়ান তখন বলে, এটা তো কিছুই না, এটা আমার প্র্যাকটিসের একটা অংশ, যেটা আমাকে ডগি 9 স্টেজে পৌঁছাবে। জিজুনিয়ার তখন তার গায়ে মলম লাগিয়ে দিচ্ছে, আর এদের দুজনের ভিতরে একটি রোমান্টিক সিন দেখায়। যেহেতু জিয়ান অনেক দুর্বল হয়ে গেছে, তার জন্য জিজুনিয়ার তাকে তার কোলে ঘুম পাড়াচ্ছিল। ঘুমের মধ্যে জিজুনিয়ার তাকে হিল করছিল, যার কারণে জিয়ান ডগি 8 লেভেল থেকে 9 লেভেলে পৌঁছে যায়। যখন তার চোখ খুলে, তখন সে দেখে ডগি 9 লেভেলের এনিমি হয়ে গেছে। জিয়ান জিয়াও ফ্যামিলির অবস্থা জিজ্ঞেস করে। জিয়ালি ফ্যামিলির কথা জানতে পেরে জিয়ান আর জিজুনিয়ার মার্কেট প্লেসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অপরদিকে আমরা মার্কেটে দেখতে পাই জিয়াওলি হাউস থেকে সবাই মেডিসিন নিচ্ছে। ওইখানে মাস্টার লিউজি আসে। জিয়াও ফ্যামিলিকে শেষ হতে দেখে সে খুব খুশি হয়। তারপর উনি জিজুনিয়ারের কথা জিজ্ঞেস করে আর বলে যে আমি তাকে কোথায় পাবো।
জিয়ালি ওকে বলে যে সে কিছুক্ষণ পরে আসবে, কারণ ও কিছুক্ষণ পর পর মার্কেট প্লেসে চেক করতে আসে। ও যখন আসবে তারপর ওর সাথে আপনি যা ইচ্ছে করে নিয়েন। জিয়ালি হাউসের লোকরা জিয়াও ফ্যামিলির দোকানকে ভাঙচুর করতে শুরু করে। ওইখানে এক দোকানদার তার ভাইয়ের কাছে এসে বলে, দয়া করে এমনটা করবেন না। তখন মাস্টার জিউরি লাথি মেরে ফেলে দেয়, তারপর বলে, তোমার সাহস কি করে হয় আমার পা ধরার। তখন ওখানে জিয়ান আর জিজোনিয়ান চলে আসে আর বলে যে, তুমি যত বড়ই পিল মেকার হও না কেন, তুমি একজন খারাপ মানুষ। তখন লিওজি জিজোনিয়ারের সৌন্দর্যতা দেখে বলে, এটাই জিজোনিয়ার হবে। তখন লিওজি বলে, আমি জিয়াও ফ্যামিলির জন্য কাজ করব, যদি আমাকে জিজোনিয়ার দিয়ে দাও। জিয়ান রেগে তার দিকে দেখতেছিল। লিওজি তখন জিয়ালিকে বলে জিয়ানকে মারতে। জিয়াউলি তখন তাকে মারার জন্য সামনে যায়। জিয়াউলির মনে হচ্ছিল জিয়ান এখনো দুর্বল। জিয়ানকে ধমক দিয়ে বলে, জিজোনিয়ারকে আমাদের কাছে পাঠিয়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। ও এসবগুলা বলেই যাচ্ছিল। তখন জিয়ান সাকিং পাম্প টেকনিক ইউজ করে একটি দরজা উঠিয়ে তার দিকে মেরে দেয় আর তাকে কাছে এনে খুব মারে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কারণ জিয়ান এখন ডগি 9 স্টেজে আছে। জিজোনিয়ার এটা দেখে খুব খুশি হয় আর বলে যে এখন সময় চলে এসেছে, সবাইকে দেখিয়ে দাও আমরা কে। জিয়াউলি বলে যে, তুমি হয়তো কয়েকটি স্কিল শিখে নিয়েছ, কিন্তু তুমি এটা বুঝতেছো না যে আমার মতো একটি পিল মেকারকে তুমি হারিয়ে দেবে। এরপর সে জিয়ানকে তার র্যাঙ্ক দেখায়। সে জিয়ানের থেকে 7 স্টেজ উপরে। এটা বলে সে জিয়ানকে একটি খুশি মারতে যায়। তাকে আসতে দেখে জিয়ানও তাকে খুশি মারতে যায়। তখন জিয়ানের টিচারও ভিতর থেকে তাকে সাহায্য করে ওকে মারার জন্য। লিয়াও অনেক দূরে গিয়ে পড়ে। এটি দেখে সবাই অবাক হয়ে যায় আর জিজোনিয়ানও চিন্তায় পড়ে যায় এটা কিভাবে হলো। জিয়ান তখন বুঝে যায় যে এটা তার টিচারে করেছে। তখন লিওজি রেগে চলে যাচ্ছিল। যাওয়ার সময় বলে, আমি আরো ভালো পিল তৈরি করে তোমার মার্কেটকে ক্যাপচার করে নিব। তখন তোমাদের জিয়াও ফ্যামিলি জিজোনিয়ানকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন সে জিজোনিয়ানকে বলে, যখন এরকম একটা সিন তৈরি হবে তখন খুব ভালো হবে। জিয়ানের এগুলো শুনে আরো বেশি রাগ উঠে যায়। এরপর জিয়ান রাতের বেলা একটা মাস্ক পরে লিয়াওজির ঘরে লুকিয়ে থাকে আর জিয়ান তার টিচারের সাথে কথা বলে, এই প্রথমবার আমি কাউকে মারতে যাচ্ছি, তার জন্য আমার হাত কাঁপছে। টিচার তাকে এত ইমোশনাল হতে মানা করে। জিয়ান তাকে মারতে যাবে এমন সময় ওখানে দেখে যে জুনিয়র চলে আসে, এসে লিয়াওজিকে মারতে শুরু করে। জিয়ান জিজুনিয়ানকে এত স্ট্রং দেখে অবাক হয়ে যায়, কারণ জিজুনিয়ার এখন যে শক্তিটি ইউজ করেছে এটি কোনো গ্র্যান্ড মাস্টার থেকে কম নয়। জিজুনিয়ার সিক্রেট টেকনিক ইউজ করে, যার কারণে কম সময়ের ভিতরে অনেক পাওয়ারফুল হয়ে যায়। লিওজি অনেক জোরে জোরে ডাকতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু জিজুনিয়ান তখন তাকে বলে, এখানে সব জায়গায় আমার সেন্ট আছে, যার কারণে তোমার আওয়াজ বাহিরে যাবে না, আর তোমাকে বাঁচানোর মতো এখন কেউ নেই। তুমি আমাকে ধরার জন্য চেষ্টা করেছিলে তাই না? আসলে তুমি আমাকে কি বলেছো এটা আমার গায়ে লাগেনি। তুমি জিয়ানকে নিয়ে মজা নিয়েছিলে, আর এটা তার জন্য। তখন জিজুনিয়ার একটা পাওয়ার দিয়ে তাকে মেরে ফেলে। জিজুনিয়ান জিয়ানকে দেখতে পায় না। টিচার বলে যে জিজুনিয়ান যতটা ভদ্র দেখায় সে ততটা ভদ্র না। জিয়ান বলে, আমরা এখানে শুধুই এসেছি। টিচার বলে, শুধুই আসি নাই, জিজুনিয়ারের কাছে অনেক শক্তি আছে ঠিকই, কিন্তু তার কাছে এক্সপেরিয়েন্স নেই, কারণ লিওজি এখনো মরেনি। লিওজি শুধু ঘায়েল হয়েছে। এরপর জিয়ান আর তার টিচার ওখানে গিয়ে তাকে মেরে ফেলে, আর ওকে মেরে ওখান থেকে জিয়ান চলে যায়। যাওয়ার সময় রাস্তায় জিজুনিয়ানকে দেখতে পায়, আর জিজুনিয়ান জিজ্ঞেস করে, তুমি কে? তুমি ওই ঘরে কেন লুকিয়েছিলে? ও এই সময় রেগে তার ফায়ার এনার্জি বের করে জিজ্ঞেস করছিল, কারণ জিয়ানের মুখের উপরে মাস্ক পরা ছিল। জিয়ানকে সে চিনতে পারে না। আর এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।